যুদ্ধবিরতির পর লেবাননের গভীরে প্রথমবারের মতো হামলা ইসরায়েলের। এদিকে এবার ইসরায়েলের শিল্প অঞ্চলে ড্রোন হামলা করল ইয়েমেন। জানিয়ে দিব ইয়েমেনের সঙ্গে পারছে না ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু। তুরস্কের শত্রুদের সঙ্গে হাত মেলালো ইসরায়েল। সর্বশেষে জানিয়ে দিব আমেরিকার অহংকার খ্যাত F-18 যুদ্ধবিমানকে ভূপাতিত করল। যুদ্ধবিরতির পর লেবাননের গভীরে প্রথমবারের মতো হামলা ইসরায়েলের। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো লেবাননের গভীরে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার পূর্ব লেবাননের বেকা এলাকায় এই হামলা চালানো হয়। গত মাসে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর এটাই লেবাননের গভীরে ইসরায়েলের প্রথম হামলা। লেবাননের গণমাধ্যমের সূত্রের বর্তে অ্যানাদুলো এজেন্সি এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা CNN এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাবিক এলাকায়, হেজিন ও বেলিয়া এলাকায় মধ্যবর্তী এবং স্থানে এই হামলা চালায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে গত 27 নভেম্বর 14 মাসের জন্য হিজবুল্লাহ ও ইসরায়েলের মাঝে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এই চুক্তি সম্পন্ন হওয়ার পর থেকে পর্যন্ত ইসরায়েল অন্তত 300 বার চুক্তি লঙ্ঘন করেছে। মঙ্গলবার লেবাননের প্রধানমন্ত্রী নাকিচ বিকাতি যুদ্ধবিরতি চুক্তি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন, যেন ওই কমিটি ইসরায়েলের চুক্তি লঙ্ঘনকে বন্ধে চাপ প্রয়োগ করতে পারে। উল্লেখ্য, চলমান যুদ্ধে অন্তত 4063 লেবানিজ নিহত হয়েছে। তাদের মধ্যে শিশু, নারী ও স্বাস্থ্যকর্মী রয়েছে। এছাড়া আরও 16,693 জন আহত হয়েছে। এবার ইসরায়েলের শিল্প অঞ্চলে ড্রোন হামলা চালালো ইয়েমেন। ইয়েমেনের সেনাবাহিনী এবার ইহুদিবাদী ইসরায়েলের আকেশন এলাকায় অবস্থিত একটি শিল্প অঞ্চল লক্ষ্য করে ড্রোন অভিযান চালিয়েছে। বুধবার রাতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে খবর জানিয়েছে। তিনি বলেছেন, অভিযানের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে। বিবিসির বিবৃতিতে বলা হয়, ইয়েমেনি বিমান বাহিনী বুধবার 2 দফা বিমান হামলা চালায়। এর একটি চালানো হয় ইসরায়েলের ইফা এলাকায় অবস্থিত একটি সামরিক অবস্থান এবং দ্বিতীয়টি চালানো হয় আশকেলনের শিল্প এলাকায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যেসব সাহসী সামরিক অভিযান চালাচ্ছে তা প্রতিরোধ অক্ষের প্রতিপক্ষের জন্য চক্ষুশূলে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময় ইয়েমেনের অভিযানগুলোর মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। মঙ্গলবার ইসরায়েলি রাজধানী তেল আবিবের দক্ষিণ শহরতলিতে অবস্থিত জাফা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। এর আগের দিন আশকেলন এলাকায় ইয়েমেন ড্রোন হামলা চালায়। তারাও আগে শনিবার তেল আবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 20 ইহুদিবাদীর আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। ইয়েমেনের সেনাবাহিনী এই কথা স্পষ্ট করে দিয়েছে যে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। দখলদার ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে পর্যন্ত গাজা অন্তত 45,300 ফিলিস্তিনিকে হত্যা এবং একাধিক মানুষকে আহত করেছে। ইয়েমেন এই যুদ্ধের প্রথম দিক থেকে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে। ইয়েমেনের সঙ্গে পারছে না ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু। ইরান এখন ইসরায়েলের দৃষ্টির সীমার বাইরে। পরপর 3টি সাফল্য ইসরায়েলকে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইরান। তবে যদিও ভাবনার সময় খুব একটা পাচ্ছে না বয়সের ভারে নুয়ে পড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। নিজেদের সম্ভাব্য উত্তরসূরি ইব্রাহিম রাইসিকে হারিয়ে খামেনি যে ধাক্কা খেয়েছেন তার ধলক এখনও বইতে হচ্ছে তাকে। এবার জেনারেল কাসেম সোলাইমানির মতো চৌকস সামরিক কর্মকর্তাও নেই তার পাশে। কাসের বলতে বিশ্বস্ত এবং সাহসী সেনানির অভাব এখন তাড়িয়ে বেড়াচ্ছে খামেনিকে। আবার লেবানন ও সিরিয়ায় ব্যর্থ হয়েছে ইরানের কৌশল। উল্টো সিরিয়ায় বাশার আল আসাদের পতন তেহরানের সব কৌশল বদলে দিয়েছে। এবার ভঙ্গহৃদয় ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের সবথেকে দারিদ্র দেশ হল ইয়েমেন এখনও ইরানের ভয়ে ইসরায়েলকে জবাব দিচ্ছে। ইয়েমেনের এই জবাবে ইসরায়েল এতটাই অপ্রস্তুত যে তারা ভেবেই পাচ্ছে না দেশটি কোথা থেকে এত শক্তি পেয়েছে। ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল একেবারে ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত আনছে, আর সেই হামলা রুখতে ব্যর্থ হচ্ছে তেল আবিবের চক্রব্যূহ। ইয়েমেন দেখিয়ে দিয়েছে তেল আবিবের চক্রব্যূহ ধুবিত নয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খাওয়ানো ইয়েমেনের এই ব্যালিস্টিক মিসাইল নাম প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল ইয়েমেনের দরিদ্রদের সামরিক সক্ষমতার সবথেকে বড় নজির। এই মিসাইল সর্বোচ্চ মাক 16 গতিতে 2150 কিলোমিটার টার্গেটে আঘাত আনতে সক্ষম। এই মিসাইলের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে, আর তাই বিশ্বের সবথেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকারী ইসরায়েলকে খাওয়াচ্ছে ইয়েমেন। আসলে ইয়েমেনে বিদ্রোহীদের আড়ালে মূলত খেলোয়াড় ইরান। বুধবারও প্লাস্টিক 2 হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলের হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা।
গ্রুপটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি বলেছেন, ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন চলমান থাকা পর্যন্ত ইয়েমেন আঘাত আনা অব্যাহত রাখবে বলেও জানান সারি। এ হামলায় কয়েক ঘণ্টা আগেও ইসরায়েলে দফায় দফায় হামলা চালায় ইয়েমেন। তুরস্কের শত্রুদের সঙ্গে হাত মেলালো ইসরায়েল। রাশিয়া ও ইরানের মতো দুই খেলোয়াড়কে হটিয়ে সিরিয়ায় বাজিমাত করছে তুরস্ক, কিন্তু রেসেপ তাইয়েপ এরদোগানের সাফল্যের ফল খাচ্ছে অন্য আরেকটি দেশ, আর সেই দেশ হলো ইসরায়েল। সিরিয়া থেকে বাশার আল আসাদ পালানোর সঙ্গে সঙ্গেই ইসরায়েল নিজেদের আসল চেহারা দেখতে শুরু করে। নিজেদের দখলে নেয় গোলান মালভূমির কৌশলগত অঞ্চল, আর ইসরায়েল বাহিনী সিরিয়ায় একের পর এক প্রাণকেন্দ্রের কাছাকাছি পৌঁছে যায় তারা। তুরস্ক যখন সিরিয়ায় মার্কিন মদতপুষ্ট বিদ্রোহীদের নিয়ে মগ্ন, ঠিক তখন ভয়ঙ্কর এক খেলায় মেতেছে ইসরায়েল। বিভিন্ন ইস্যুতে গ্রিসের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের বিরোধ, এবার সেই গ্রিসের সঙ্গেই হাত মেলাচ্ছে ইসরায়েল। সম্প্রতি গ্রিস ও ইসরায়েল একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে। সেই চুক্তির কারণে আঞ্চলিক জ্বালানি খাতে গতিশীলতা আসবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। সবথেকে বেশি লাভবান হবে ভূমধ্যসাগরের পূর্ব অঞ্চলীয় দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন। গ্রিসের প্রতিবেশী ও জ্বালানি মন্ত্রী থোগোরাস হাইকালিন ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো মন্ত্রী এলি কোহান এই চুক্তি সই করেন। এই চুক্তির মাধ্যমে গ্রিস হয়ে ইসরায়েল থেকে ইউরোপীয় ইউনিয়নে যাবে গ্রিন ইলেকট্রিসিটি। গেল মাসে এই চুক্তি সই হওয়ার কথা ছিল, কিন্তু লিবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কারণে তা পিছিয়ে যায়। আমেরিকার ভয়ঙ্কর খ্যাত F-18 যুদ্ধবিমানকে ভূপাতিত করল। মার্কিনিরা তাদের এই অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার জন্য নিজেদেরকে দায়ী করছে, এজন্য যে এ ঘটনায় ইয়েমেনকে দায়ী করলে দেশটির সেনাবাহিনীর মোকাবেলায় নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। পারস্য উপসাগরীয় অঞ্চলের বাব আল বান্দা প্রণালী থাকায় গত 2 দিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে মার্কিন সেনাবাহিনীর একটি অত্যাধুনিক F-18 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ছিল উল্লেখযোগ্য। পাস্টুডে জানা যাচ্ছে, মার্কিনরা দাবি করেছে কথিত ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের গুলিতে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটির 2 পাইলট প্রাণে রক্ষা পেলেও একজন আহত হয়েছেন। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যুদ্ধবিমানটি তাদের সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষের সময় বিধ্বস্ত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনায় ইয়েমেনি সেনাবাহিনীর শক্তিমত্তা প্রকাশের পাশাপাশি ইয়েমেনের মোকাবেলায় মার্কিন বাহিনীর দুর্বলতা প্রকাশ পেয়েছে। অবশ্য দেখে শুনে মনে হচ্ছে মার্কিনরা তাদের এই অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার জন্য নিজেদেরকে দায়ী করার জন্য এ ঘটনায় ইয়েমেনকে দায়ী করলে দেশটির সেনাবাহিনী মোকাবেলায় নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। এছাড়া বিষয়টি স্বীকার করলে লোহিত সাগরে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বাহিনীর চলাচলের বিরুদ্ধে যে সমালোচনা রয়েছে তার মাত্রা বেড়ে যাবে। মার্কিনরা তাদের ভাষায় ইয়েমেনের হুথি মিলিশিয়াদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। তবে এই অজুহাতে মার্কিন সেনারা ইয়েমেনের সামরিক ও বেসামরিক অবস্থানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিশ্বের অত্যাধুনিক ও সবথেকে মারাত্মক সমরাস্ত্রের অধিকারী মার্কিন বাহিনী পর্যন্ত যুদ্ধ করার সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়নি। মাত্র কয়েকদিন আগে ইয়েমেনে থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ক্ষেপণাস্ত্রটি এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় লোহিত সাগরে মোতায়েন আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্রদের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসেছে। ক্ষেপণাস্ত্রটির হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আকাশে উড্ডয়ন করে ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বোমাবর্ষণ করে। বিশেষত এই অভিযানের সময় আমেরিকার একটি অত্যাধুনিক F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মার্কিনিরা দাবি করেছে যুদ্ধবিমানটি তাদের নিজেদের গুলিতে বিধ্বস্ত হয়েছে, অথচ মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর পাশাপাশি সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করার ফলে ইয়েমেনের সেনাবাহিনী যেরকম একটি যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার মতো তৈরি হয়েছে তা উপলব্ধি করার জন্য মাথায় অনেক ঘেলু থাকার প্রয়োজন হয় না। এমন সময় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল যখন প্রায় 1 দশকে ধরে ইয়েমেন জল, স্থল, আকাশপথে আমেরিকা ও তার মিত্রদের কঠোর অবরোধের শিকার। ফলে দেশটিতে বাইরে থেকে সমরাস্ত্র পাঠানোর সব দরজা বন্ধ রয়েছে। অথচ এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ইয়েমেনিরা কতটা শক্তি অর্জন করেছে, তারা তাদের দেশে মার্কিন হামলা মোকাবেলা করার এই সময় কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা পুনঃ বাস্তবায়ন করছে।
ঠিক এই জায়গাতেই মার্কিন সেনাবাহিনী ব্যাপক আলোচনার মুখে পড়েছে। বিশ্বের 1 নম্বর বাহিনী হিসেবে খ্যাত মার্কিন বাহিনী প্রায় 1 বছর ধরে হামলা চালিয়েও ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে কোনো অকার্যকর করে দিতে পারল না, তা নিয়ে খোদ আমেরিকার ভেতরেও চলছে ব্যাপক সমালোচনা। এ অবস্থায় যদি ওয়াশিংটন স্বীকার করে যে ইয়েমেন F-18 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, তাহলে তার রক্ষা থাকে না, তাই তারা ফ্রন্টলি ফায়ার গল্প ফেঁদেছে।